হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, হরিনাম সত্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আচ্ছা, কথাটা কতটাই সত্যি? সত্যি কি ভগবান মঙ্গলের জন্য করেন? যা কিছু করেন মঙ্গলের জন্য? চলুন আজকের এমন একটি কাহিনী আপনাদের শ্রবণ করাবো যে কাহিনী শুনলে গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে উঠবে। সত্যি বলছি, ভগবান যা কিছু করেন মঙ্গলের জন্য করেন। যদি কেউ ভগবানকে এক ঝলক এক মুহূর্ত যদি সেবা করতে পারে, তাহলে ভগবান তার জন্য কি না করতে পারেন। আজকের এমন এক কাহিনী, সত্যি বলছি গায়ের লোম খাড়া হয়ে যাবে। চলুন সেই কাহিনী শ্রবণ করি। এক ভক্ত ছিলেন ভগবানের অন্যতম প্রিয় ভক্ত। ভগবানকে খুব ভালোবাসতেন, খুব প্রেম করতেন। প্রত্যেক দিন মন্দিরে যেতেন আর ঝাড়ু সেবা দিতেন। ঝাড়ু সেবায় তার পরম সেবা কাজ ছিল। মন্দিরে তো একদিন মনের ভাব জাগ্রত হলো। ভগবানের কাছে গিয়ে বলছেন, হে ভগবান, তোমার এত কষ্ট, তুমি কত করুণাময়, কত দীন দয়াল, কত পতিত পাবন, আর তুমি সারাটা দিন দাঁড়িয়ে থাকো এরকমভাবে। তোমার তো খুব কষ্ট হয়। তাই আমার ইচ্ছা হয় যে একদিন তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গায় যাই, কারণ তুমি একটুকু হলেও বিশ্রাম পাবে, আর তোমার কষ্ট আমার সহ্য হয় না। হে ভগবান, আমার ইচ্ছা পূর্ণ করো। ভগবান তখন বললেন, তাই তোমার ইচ্ছায় পূর্ণ হোক। বেশ, ঠিক আছে, তোমার ইচ্ছায় পূর্ণ করব। ভক্ত তোভা খুব আনন্দ পেলেন যে ভগবান আমার কথা মেনে নিয়েছে। খুব ভালো হলো, ভগবান তো একদিনের জন্য রেস্ট তো পাবে, একটুকু বিশ্রাম করার সুযোগ তো পাবে। ভক্ত বললেন, ঠিক আছে ভগবান, আমি কালকেই আসব, আর তুমি আমার জায়গায় আসবে আর আমি তোমার জায়গায় যাব। ভগবান বলছেন, ঠিক আছে, কিন্তু তার জন্য একটা শর্ত আমার মানতে হবে। ভক্ত বললেন, বলুন কি শর্ত আপনার মানতে হবে? ভগবান বললেন, তুমি যখন আমার জায়গায় এসে দাঁড়াবে তখন তুমি সারা দিন থাকবে বটে, কিন্তু কোনো কথা বলতে পারবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। ভক্ত বলছেন, এটা এমন কি কাজ? আমি অবশ্যই চুপচাপ থাকব, কোনো কথা বলবো না। দুজনের মধ্যে শর্ত হয়ে গেল। তারপরের দিন সকালে সকাল ভক্ত মন্দিরে এসে হাজির। ভগবানকে বললেন, হে ভগবান, আমি চলে এসেছি, এসো এবার তুমি আমার জায়গায় এসো, আমি তোমার জায়গায় যাই একটুকু, আর আমি তোমার জায়গায় চলে যাই। ভগবান বললেন, ঠিক আছে বলে ভক্ত চলে গেলেন ভগবানের জায়গায়। ভগবানের মতো আসনে দাঁড়িয়ে গেলেন, আর ভগবান চলে এলেন ভক্তের জায়গায়। কিছুটা সেই ঝাড়ু সেবা দিয়ে ভগবান বিশ্রাম করতে লাগলেন। কেমন লীলা দেখুন, ভগবান যা করে মঙ্গলের জন্য করেন। তাই কেমন মঙ্গল করছে ভগবান, তাই একবার শুনে দেখুন কাহিনীটি। ভক্ত সারাদিন ভগবানের কাছে দাঁড়িয়ে রইলেন, আর এদিকে যত ভক্ত, যত দর্শনার্থী, যত সাধারণ মানুষরা ভগবানের মন্দিরে আসছে, ভগবানকে বিভিন্ন জন প্রার্থনা জানাচ্ছে, বিভিন্ন জনের দুঃখ কষ্ট সমস্ত কথা জানাচ্ছে। ভক্ত শুনে অবাক হয়ে যাচ্ছে। এক ব্যবসায়ী প্রচুর ধন লাভ করেছে, ভগবানের পরম ভক্ত, আর সেই ব্যবসায়ী সেই টাকা ভর্তি সুটকেসটা নিয়ে মন্দিরে এসছেন। মন্দিরে এসে ভগবানের সামনে প্রার্থনা করছেন, হে ভগবান, তোমার এত করুণা, তোমার করুণার প্রভাবে আজ আমি এত ধন লাভ করতে পেরেছি। হে ভগবান বলে ভগবানকে প্রশংসা করছে, ভগবানকে প্রণাম করছে, ভগবানকে ভজন গীতি গাইছে। এত আনন্দ লাভ করছে ব্যবসায়ী, বলে বোঝানো যাবে না। এদিকেও ওদিকেও হয়তো ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সে তো সবই দেখতে পাচ্ছে। এক ব্যবসায়ী এসে এরকম প্রার্থনা জানাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে ব্যবসায়ী এতটাই আনন্দে উৎফুল্ল হচ্ছিল যে তার টাকার বাক্সটা নিতে ভুলে গেলেন আর মন্দির থেকে বেরিয়ে চলে গেলেন। ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়েছিলেন তিনি তো অবাক হয়ে গেলেন, আরে এই ব্যবসায়ী এত ধন লাভ করেছে আর মন্দিরে এসে ভগবানের আনন্দে আত্মহারা হয়ে নিজের টাকার বাক্সটা নিতেই ভুলে গেল। কি করব? এবারে শর্ত তো ভগবানকে দেওয়া আছে,
আর যে কোনো কথা বলা যাবে না। কি করব এবারে, একে কিভাবে রক্ষা করব, কিন্তু কোনো কথা বলা যাবে না, এটাই তো শর্ত। ব্যাস, ব্যবসায়ী টাকার বাক্স ভুলে চলে গেলেন। ঠিক তার পরক্ষণে এক গরিব ব্যক্তি এলেন ভগবানের মন্দিরে। এতটাই গরিব, একবেলা খাওয়ার তো তার জুটতো না। ভগবানের কাছে এসে প্রার্থনা জানাচ্ছে, হে প্রভু, হে ভগবান, আমার এত কষ্ট, আমাকে কেন পৃথিবীতে পাঠালে? বলো প্রভু, আমার এই কষ্ট আর সহ্য হচ্ছে না। হে ভগবান, তোমার অশেষ করুণা, আমায় একটু কৃপা করো, আমায় একটু কৃপা করো বলে ভগবানকে প্রণাম জানালেন। প্রার্থনা জানাতে থাকলেন ভগবানকে, ভজন কীর্তন করতে থাকলেন। আর এই গরিব ভিখারি ব্যক্তি যখনই ভগবানকে প্রণাম করে উঠলেন, উঠে দেখছে পাশে একটা বাক্স রয়েছে। সুটকেসটা যেই দেখে খুলেছে, তখন দেখছে সুটকেসের মধ্যে প্রচুর অর্থ রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে। গরিব ব্যক্তি তো শুনে খুব খুশি হলেন, দেখে খুব খুশি হলেন। আরে ভগবান আমায় কৃপা করেছে, হে ভগবান, তোমার এত করুণা, আমি প্রার্থনা মাত্রই তুমি আমায় এত করুণা করলে, এত কৃপা করলে, আমার এত অর্থ প্রদান করলে। গরিব ব্যক্তি তো খুবই খুশি হলেন। খুব খুশি হয়ে আনন্দ মনে সেই টাকার বাক্স নিয়ে বাড়ি ফিরতে থাকলেন। ভগবানের জায়গায় যে ভক্ত ছিল সে তো আশ্চর্য হয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব হতে পারে। প্রথমে ব্যবসায়ী টাকার বাক্স ভুলে গেলেন, আর এই গরিব ব্যক্তি টাকার বাক্স পেয়ে খুব আনন্দ পেয়ে চলে গেলেন। তার পরক্ষণে আর এক ব্যক্তি এলেন, তিনি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য সমুদ্র থেকে পাড়ি দিয়ে জাহাজে করে অন্য দেশে যাবেন চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। ভগবানের মন্দিরে এসছেন আর ভগবানকে প্রার্থনা জানাচ্ছেন, হে ভগবান, কৃপা করুন। প্রণাম জানিয়ে প্রার্থনা জানাতে থাকলেন যে আমার আজকের চাকরির ইন্টারভিউ রয়েছে, আমি অনেক দূরে যাচ্ছি, তাই কৃপা করুন আপনি, আমি যেন চাকরিতে সফল হতে পারি, কৃপা করুন। হে ভগবান, আমি তোমার শরণাগত, তোমার কৃপা ছাড়া কিছুই হয় না, তাই কৃপা করো। এই বলতে বলতে ঠিক এমন সময় এসে ওই ব্যক্তি প্রার্থনা জানাচ্ছিলেন, সেই সময় মন্দিরে কেউ ছিল না। আর প্রথম যে ব্যবসায়ী যে টাকার বাক্স ভুলে গিয়েছিলেন, সেই টাকার বাক্স ভুলে গিয়ে মাঝপথে তার মনে পড়ল, আর আজকে তো টাকার বাক্স আমি ভুলে এসেছি মন্দিরে। সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি চলে এলেন। আর এদিকে তৃতীয় যে ব্যক্তি চাকরির ইন্টারভিউ দেবেন, তিনি মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন। আর এদিকে ওই ধনী ব্যক্তি মন্দিরে এলেন। মন্দিরে এসে দেখে মন্দিরে কেউ নেই, একজনই শুধু দাঁড়িয়ে আছে। আর তাকে গিয়ে আগে জিজ্ঞাসা করলেন যে আমার টাকার বাক্সটা এখানেই ছিল, আমার মনে হয় তুমি এই চুরি করেছো। তখন ওই তৃতীয় ব্যক্তি বললেন, আরে আপনি কে মশাই, আমাকে এসে হঠাৎ দোষ দিচ্ছেন, চুরির বদনাম দিচ্ছেন। ধনী ব্যবসায়ী বললেন, আরে আমি তো খানিকক্ষণ আগেই আমি টাকার বাক্স মন্দিরে ফেলে গিয়েছি, আর এখন তো মন্দিরে কেউ নেই, আমি তো টাকার বাক্স খুঁজেই পাচ্ছি না, এখানেও তো একমাত্র তুমিই তো আছো, তাহলে তুমিই চুরি করেছো। আমার টাকার বাক্স ফেরত দাও, না কোথায় রেখেছো, আমায় ফিরিয়ে দাও, না এলে তোমায় আমি এখনই অনেক শাস্তি দেবো। এই বলে অনেক কথা কাটাকাটি হতে থাকলো। ওদিকে ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়ে রয়েছে সে তো ইতস্তত হয়ে যাচ্ছে, এটা আমার চোখের সামনে কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। শর্ত একটাই, চুপচাপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। এদিকে এমন তর্ক বিতর্কের জায়গায় পৌঁছে গেল। তখন ওই ধনী ব্যক্তি সেই থানায় কল করলেন, পুলিশকে ডাকলেন আর বললেন, এই হচ্ছে আসল চোর, এ হচ্ছে আমার টাকার বাক্স চুরি করেছে, একে আগে ধরুন, তবেই আমি টাকার বাক্স ফিরে পাবো। পুলিশ ওই ব্যক্তিকে ধরে নিয়ে গেলেন, যে চাকরির ইন্টারভিউ দেবে বলে এসেছিল তাকে ধরে নিয়ে গেলেন। পরম ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়ে আর কিছুই বলতে পারছে না। এরকম সারাটা দিন ধরে চলতে থাকলো। যখন সন্ধ্যা হয়ে এলো তখন ভগবান সামনে এলেন আর বললেন যে আমার প্রিয় ভক্ত, আমাদের একদিনের শর্ত ছিল, তাই শর্ত পূর্ণ হলো, এবার চলে এসো নিচে, এবার আমি আমার জায়গায় চলে যাই। ভক্ত তখন তাড়াতাড়ি নিচে নেমে এলেন, গায়ে থেকে ঘাম ঝরছে। ভগবান জিজ্ঞাসা করছে, আরে এত দুঃখী কেন মনে এত অসন্তুষ্ট কেন, কি হয়েছে? ভক্ত বললেন, হে ভগবান, আমি বুঝতে পারলাম
কত ভক্তের কত সমস্যা, কত দুঃখ কষ্ট কিভাবে তুমি সমাধান করো, কিন্তু আমি বুঝতে পারি না তুমি কিভাবে সমাধান করো। কারো দোষ কারো ঘাড়ে গিয়ে পড়ছে, কাকে কি করছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ভগবান বললেন কি হয়েছে আগে সেটা তো বলো। তখন ভক্ত বললেন, হে প্রভু, প্রথম যে ব্যবসায়ী ব্যক্তি এলেন, অনেক ধন উপার্জন করেছিল, তোমার কাছে এসে প্রার্থনা জানালো, আর তুমি তাকে টাকার বাক্সটা ভুলিয়ে দিলে কেন? এ তোমার কেমন বিচার? ভগবান বললেন, শোনো, ওই যে ধনী ব্যবসায়ী আমার কাছে এসেছিল, ও যখন আমায় প্রণাম করলো, আমায় ভক্তি করলো, আমাকে প্রশংসা করতে থাকলো, আমার কাছে প্রার্থনা জানাতে থাকলো, আমি তাকে কিভাবে বিপদে ফেলতে পারি? তার পিছনে অনেক ডাকাতের দল ছিল, তার জন্যে আমি তার টাকা ভুলিয়ে দিলাম। ও ব্যবসায়ী যখন আমার মন্দিরে এলো তখন ডাকাতের দল ওর পিছনেই ছিল, মন্দির থেকে বের হলে এই টাকাগুলো লুট করে নিত, তাই ওকে আমি টাকার বাক্সটা ভুলিয়ে দিলাম, টাকাগুলোকে বাঁচালাম তো আমি। ভক্ত বললেন, হ্যাঁ ভগবান, হে প্রভু, আপনি তো এটা ঠিক কাজ করেছেন, এটা আপনি ঠিক কাজ করেছেন। ওকে টাকার বাক্স বলে দিয়ে ঠিক কাজ করেছেন। আচ্ছা, ওই গরিব ব্যক্তি এলেন, তাকে তো টাকার বাক্স দিয়ে দিলেন, তাকে তো ধনী বাক্সের টাকাগুলো ওই গরিব ব্যক্তিকে, তাকে তো ধনী ব্যক্তির টাকাগুলো গরিব ব্যক্তিকে দিয়ে দিলেন। ভগবান বললেন, তুমি জানো না, ও প্রত্যেক দিন আমার মন্দিরে আসে আর প্রত্যেক দিন আমার কাছে প্রার্থনা করে, হে প্রভু কৃপা করো, আমি গরিব, এই দুঃখ কষ্ট আর আমি সহ্য করতে পারছি না। তাহলে ওকে গরিব ব্যক্তির টাকা সহ্য করতে পারছে না, তাহলে ওকে গরিব ব্যক্তির টাকা, ওই ধনী ব্যক্তির টাকা পয়সা গরিব ব্যক্তিকে দিয়ে উপকার তো করলাম, কারণ সে আমার চরণে শরণাগত হয়েছে। ভক্ত বললেন, হ্যাঁ এটাও আপনি ঠিক করেছেন, কিন্তু প্রভু ওই যে তৃতীয় ব্যক্তি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিল, সে কি এমন অন্যায় করেছিল তাকে জেলে যেতে হলো? ভগবান বললেন, তুমি জানো না যে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল, সে আমার চরণেই যখন শরণাপন্ন হলো, আমার কাছে প্রার্থনা করতে থাকলো, আমায় প্রণাম করলো, আমার কাছ থেকে কৃপা লাভ করতে চাইলো, আমি তাকে কিভাবে ফেলতে পারি? তুমি জানো না ওই ব্যক্তি চাকরির ইন্টারভিউ যেদিন দিতে যাবে, সেই দিন ওই জাহাজ জলে ডুবে যাবে, তার জন্য আমি ওকে ওই থানাতে পাঠিয়ে দিলাম। তার মৃত্যুর যোগ ছিল, জাহাজ ডুবে যেত, তাহলে আমি ওর মৃত্যু থেকে বাঁচালাম। তাকে কিভাবে ফেলতে পারি? তুমি জানো না ওই ব্যক্তি চাকরির ইন্টারভিউ যেদিন দিতে যাবে, সেই দিন ওই জাহাজে করে পাড়ি দিয়ে ভিন দেশে যাচ্ছিল, আর সেই দিনকে ওর মৃত্যুর যোগ ছিল। ও জাহাজে করে যেত, ওই জাহাজ সেই দিন কি ডুবে গিয়ে সে মারা যেত। তাহলে বলো, ওকে আমি জেলে পাঠিয়ে তাকে তো বাঁচালাম, পরে তো সে ছাড়া পেয়েই যাবে, কিন্তু সে তো মৃত্যুর মুখ থেকে বেঁচে গেল। যখন এই কথা সমস্ত শুনল, তখন ওই ভক্ত ভগবানের চরণে পড়ে কাঁদতে থাকলেন যে, হে প্রভু, সত্যি তোমার অশেষ অশেষ করুণা, তুমি যে এমনভাবে ভক্তের সমাধান করো তা আজ আমি বুঝতে পারলাম। সবাই কথায় বলে যে ভগবান যা করে মঙ্গলের জন্য, যদি কেউ ভগবানের চরণে শরণাপন্ন হয় তাহলে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, তার সমস্ত বিপদ আপদ কেটে যায়। আজ বুঝতে পারলাম। দেখুন, ভগবান শাস্ত্রে বলেছেন, মানা ভাবব মত ভক্ত মাত জাজিং মাং নমস্কার মামে বৈশ্বসী সত্যাং প্রিয় জানে পতিসিনে। মনটা আমায় দাও, ভক্ত আমার ভক্ত, পূজা করো, তোমার সমস্ত বিপদ থেকে আমি উদ্ধার করব। তাই দেখুন, এই কাহিনী থেকে আমরা জানতে পারি ভগবান যা করে মঙ্গলের জন্য। কেবল যদি কেউ ক্ষুদ্রভাবে অল্প সময়ের জন্য যদি ভগবানের চরণে
শরণাপন্ন হয়, তার চরণে সমর্পণ যদি করে, তাহলে তার মহাভয় থেকে পরিত্রাণ পেতে পারে। ভগবান এই কাহিনী থেকে জানিয়ে দিলেন। কেমন লাগলো এই কাহিনী? যদি ভালো লাগে বেশি বেশি করে কাহিনী শেয়ার করুন। আর এই রকম সুন্দর সুন্দর লীলা কথা কাহিনী শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও নিয়ে, লীলা নিয়ে। ভালো থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।